আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমি আসলে বারবার করে বলি, আপনাদের কাছে দাওয়াত পেশ করি, সেটি হলো আমরা সকলেই নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু সালাত ত্যাগ করি, সালাত পড়ি না, নামাজ পড়ি না। আমরা সকলেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, হে আমার মুসলিম ভাইরা, যারা আমার কথা শোনেন, যারা আমার সাথে আছেন, দয়া করে আপনারা সকলে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বেন। বেশি যদি না পারেন, আপনার পেরেশানি আছে, কষ্ট আছে, কর্ম আছে, নানান ঝামেলা আছে, পারিবারিক পেরেশানি আছে, আপনি দয়া করে মিনিমাম ফজরের 2 রাকাত ফরজ আর 2 রাকাত নফল সুন্নাহ আছে, যদি পড়তে পারেন অনেক ভালো, অনেক ফায়দা। কিন্তু 2 রাকাত ফরজ পড়া আপনার উপরে ফরজ। আপনার উপর যদি ফজর যদি 2 রাকাত পড়েন, তাহলে আপনি আল্লাহর মায়ের থেকে বেঁচে গেলেন। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই সালাতগুলো যদি আপনি দয়া করে পড়েন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাকড়াও থেকে বেঁচে যাবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ের খাওয়া থেকে বেঁচে যাবেন, জাহান্নামের অগ্নি থেকে বেঁচে যাবেন। আপনার রিজিকে বারাকা আসবে, শান্তিতে থাকতে পারবেন, সন্তানাদিতে আল্লাহ বারাকা দিবেন, বরকত দান করবেন। আপনার জীবনের অনেক কষ্ট আল্লাহ দূর করে দিবেন এই সালাতগুলা আদায় করার মাধ্যমে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে তার নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে কাফের আর মুসলিমদের মধ্যে সম্পর্ক হলো সালাত। যে সালাত পড়বে, নামাজ পড়বে, সে মুসলিম। এক কথায় মুসলিম নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তাই আপনাদের প্রতি আমার আবেদন, দাওয়াত রইল, সম্মানিত ভাইয়েরা, দয়া করে নিজের ঈমানকে রক্ষা করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমার এই দাবি, এই দাওয়াত আপনাদের প্রতি রইল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন শুধু ঈমানকে রক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।